আমরা যারা এখানে আছি প্রত্যেকেই পাপী তাপী গুনাহগার, ঠিক কিনা? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার কোনো গুনাহ নাই? এই কথা কেউ বলতে পারবো না যে আমার কোনো গুনাহ নাই। তারপরও আমাদের আশা, আমরা মৃত্যুর পরে জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চান? আল্লাহ পাক সকলকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমলনামায় গুনাহ থাকলে জান্নাতে যাওয়া যাবে না। আমলনামায় গুনাহ থাকলে জান্নাতে যাওয়া যাবে? আমরা প্রত্যেক দিন হাঁটতে বসতে চলতে ফিরতে অনেক সগীরা কবিরা জানা অজানা শিরকি বেদাতি গুনাহ করে ফেলি, করি না? এই গুনাহগুলি ক্ষমা করার একমাত্র মাধ্যম হচ্ছে তাওবা। একমাত্র মাধ্যম কি? একজন মানুষ গুনাহ করে, এই গুনাহ করাটাই শুধু তার অপরাধ নয়, ঠিক কি না? একজন মানুষ গুনাহ করে, এই গুনাহ করাটাই শুধু তার অপরাধ নয়, তার অপরাধ হলো গুনাহ করার পরে তাওবা না করা। গুনাহ করার পরে তাওবা না করা, ক্ষমা না চাওয়া। যেমন আদম আলাইহিস সালাম একটি ভুল করেছেন, শয়তানও একটি ভুল করেছে। আদম আলাইহিস সালাম ভুল করার পরে তাওবা করে সর্বোত্তম জাতিতে পরিণত হয়েছেন, জান্নাতি হয়েছেন। আর শয়তান ভুল করার পরে তওবা না করে নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে, জাহান্নামী হয়েছে, ঠিক কিনা বলেন? কারণ একটাই কারণ, আদম আলাইহিস সালাম তওবা করেছেন, শয়তান তওবা করে নাই। তিরমিজি শরীফ হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান গুনাহগার, আর তার মধ্যে সর্বোত্তম হলো সে যে তাওবা করে।